প্রিয় ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের সামষ্টিক মূল্যায়ন 2024 বার্ষিক পরীক্ষার বহু নির্বাচনীমূলক প্রশ্ন বা এমসিকিউ সাজেশন। সামষ্টিক মূল্যায়ন 2024-এর সিলেবাস অনুযায়ী আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের 7ম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু, এই অধ্যায়ের প্রতিটি লাইন আমি সুন্দরভাবে অ্যানালাইসিস করে তোমাদের জন্য 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি, যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন পেতে সাহায্য করবে ইনশাল্লাহ। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সাজেশনমূলক প্রশ্নগুলো কি হতে পারে এবং তুমি তোমার নিজেকে যাচাই করে নাও তোমার সামষ্টিক মূল্যায়নের বার্ষিক পরীক্ষার জন্য। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের জন্য যেই প্রশ্নটি রয়েছে, শীতকালে সূর্য কিভাবে আলো দেয়? তোমরা যথারীতি 4টি অপশন পেয়ে যাবা, তার মধ্যে একটি সঠিক উত্তর তোমাকে বেছে নিতে হবে। তো এটা সঠিক উত্তর হলো গ, তির্যকভাবে। 2 নম্বর প্রশ্নটি হলো নিচের কোনটি আবহাওয়ার উপাদান? তো এখানকার সঠিক অ্যান্সারটা হবে ঘ, বায়ুমণ্ডলীয় চাপ। এগুলো সবই তোমাদের বইয়ের মধ্যকার থেকে আমি তৈরি করেছি, যেগুলো আসলে তোমরা নোট করে নিলে পরীক্ষার আগে তোমাদের আর অন্য কিছু ওই অধ্যায়ের টিকের জন্য দরকার হবে না ইনশাল্লাহ। 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, বায়ুর তাপমাত্রা নির্ভর করে নিচের কোনটির উপরে? তো বায়ুর তাপমাত্রাটা কখন বেড়ে যায় বা কোনটার উপরে নির্ভর করে? দেখো, এটা সঠিক অ্যান্সার হবে ঘ, তিনোটাই। অর্থাৎ আলো পড়ার কোণের উপরেও সূর্যের আলো বায়ুর তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। তো সূর্যালোক যদি বেশিক্ষণ ধরে থাকে তাও বাড়িয়ে দিতে পারে, অথবা বায়ুর বাষ্প, জলীয় বাষ্প যদি বেড়ে যায় তবুও তাপমাত্রা বেড়ে যেতে পারে। এরপরে 4 নম্বর প্রশ্নটি রয়েছে, বায়ুর তাপমাত্রা নির্ণয়ের যন্ত্রের নিচের কোনটি? বায়ুর তাপমাত্রা নির্ণয় করা হয় কোন যন্ত্র দিয়ে? তো 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, এটা সঠিক অ্যান্সার হবে খ, থার্মোমিটার। 5 নম্বরে রয়েছে, নিচের কোনটি বৃদ্ধির ফলে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পায়? নিচের কোনটি বৃদ্ধির ফলে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পায়? জলীয় বাষ্প, বায়ু প্রবাহ, বায়ুচাপ এবং বৃষ্টিপাত। 5 নম্বরে সঠিক উত্তর হবে ক, জলীয় বাষ্প। 6 নম্বরে রয়েছে, বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রটির নাম কি? বৃষ্টিপাত পরিমাপের যন্ত্রটির নাম হলো রেইন গজ, অর্থাৎ সঠিক উত্তর হবে ঘ। 7 নম্বরে রয়েছে, নিচের কোনটি বৃদ্ধির ফলে বৃষ্টিপাত হয়? এটা সঠিক উত্তর হবে জলীয় বাষ্প। তো জলীয় বাষ্পই পরবর্তীতে জমা হয়ে মেঘে রূপান্তরিত হয়। তো জলীয় বাষ্প যত বেশি হবে, মনে রাখবা যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তত বেশি। বায়ুর চাপ পরিমাপের একক কোনটি? 8 নম্বরের সঠিক উত্তর হবে গ, মিলিবার। তোমরাও নিজেরা চেষ্টা করো উত্তর দেওয়ার জন্য। যদি তুমি উত্তর দিতে পারো তাহলে অবশ্যই তোমার প্রস্তুতিটি ভালো রয়েছে, আর যদি না পারো তাহলে অবশ্যই তুমি এগুলো নোট করে নিতে পারো। 9 নম্বরে, বাতাসের গড় বায়ুচাপ কত? বাতাসের গড় বায়ুচাপ কত? এটা সঠিক অ্যান্সার হবে ঘ, 1013, অর্থাৎ 1013 মিলিবার। এরপরে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হলো, এটার উত্তর হবে খ, ব্যারোমিটার। 11 নম্বরে, নিচের কোনটি বৃদ্ধির ফলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়? তো এখানেও দেখো, তুমি একাধিক প্রশ্নের উত্তর হতে পারে। তোমরা এখানে কোনটা কোনটা হবে এটা তোমরা প্রথমে দেখতে পাচ্ছ ইনসুলেশন। ইনসুলেশন মানে হলো সূর্যালোক। সূর্যের সূর্যালোক, সূর্য যদি বেশি থাকে তাহলে তো জলীয় বাষ্প বেশি বৃদ্ধি পাবে। এরপরে বায়ুর উষ্ণতা, তাহলে এটা সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে 11 গ, 1 ও 3। তো আশা করি তোমরা এই নতুন স্টাইলের প্রশ্নটি সম্পর্কে ধারণা পেয়ে গেলা। নিচের কোনটির ক্ষেত্রে বায়ুর চাপ কমে যায়? 12 নম্বরের সঠিক উত্তর হবে ঘ, বায়ুর চাপ 3টার জন্যই কমে যেতে পারে। তুমি যত উপর দিকে উঠবা কমে যাবে। পৃথিবীর আবর্তন গতির ফলেও বায়ুচাপ কমে, বায়ুর উষ্ণতা বাড়লেও বায়ুচাপ কমে।
13 নম্বরে বায়ু প্রবাহের দিক নির্ণয়ের যন্ত্রের নাম কি? এটা সঠিক উত্তর হলো ক, উইন্ড ভ্যান। এটা উইন্ড ভ্যান বললে হবে, উইন্ড ভ্যান হবে। এরপরে 14 নম্বরে দেখো, বাতাসের আর্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি? 14 নম্বরে সঠিক অ্যান্সার হবে ঘ, হাইগ্রোমিটার। 15 নম্বরে জৈব বস্তুর পচনের ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাস নির্গত হয়? তো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। দেখো প্রত্যেকটা গ্যাসের আমি সংকেত লিখে দিয়েছি। অবশ্যই তোমরা এই দুইটা মুখস্থ করবা, কারণ সংকেত আকারেও অপশন থাকতে পারে, আবার এইভাবে নাম দিয়ে পুরো নাম দিয়েও থাকতে পারে। তাহলে এটা সঠিক অ্যান্সার হলো খ, 15 খ। এরপরে 16 নম্বর, নিচের কোন গ্যাসের গ্রিন হাউস প্রতিক্রিয়া সবচেয়ে শক্তিশালী? সবচেয়ে শক্তিশালী হলো গ, ফ্লোরিনেটেড গ্যাস। এরপরে 17 নম্বরে ফ্লোরিনেটেড গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তুলনায় কত গুণ শক্তিশালী? এটা সঠিক অ্যান্সার হলো ক, 23,000 গুণ শক্তিশালী। 18 সালফার ডাইঅক্সাইড গ্যাস বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কোন অ্যাসিডের সৃষ্টি করে? তো সালফার ডাইঅক্সাইড গ্যাস বৃষ্টির পানির সাথে মিশে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এটার সঠিক উত্তর হবে ঘ। ঠিক একই রকম আরেকটি প্রশ্ন 19, নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কোন অ্যাসিড তৈরি করে? এটার উত্তর হবে ক, নাইট্রিক অ্যাসিড। 20 নম্বরে নিচের কোন ক্ষতিকর গ্যাস দুটির প্রাকৃতিক উৎস আগ্নেয়গিরি? তো এটা সঠিক অ্যান্সার হবে গ, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড আগ্নেয়গিরি থেকে এই দুইটা ক্ষতিকর গ্যাস তৈরি হয়। এরপরে 21 নম্বরে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে বাধা দেয় কোনটি? তো এটা আমাদের মানব সভ্যতার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানুষের জন্য। অর্থাৎ সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি আমাদের স্কিন ক্যান্সার সহ আরও নানা রোগ সৃষ্টি করে। এইটাকে বাধা দেয় হলো ওজোন স্তর। অর্থাৎ 21-এর সঠিক অ্যান্সার হলো গ, ওজোন স্তর। এরপরে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? বায়ুমণ্ডলের যে যত স্তরগুলো রয়েছে এর মধ্যে এর সঠিক অ্যান্সার হবে খ, স্ট্র্যাটোস্ফিয়ার। অর্থাৎ দ্বিতীয় স্তরে এই ওজোন স্তরটা থাকে। এরপরে দেখো, জলজ পরিবেশের অতি ক্ষুদ্র উদ্ভিদ পানিকে কি বলে? এটার সঠিক উত্তর হবে ক, প্লাঙ্কটন বলে। বায়ুমণ্ডলের তৃতীয় স্তরের নাম কি? এটা সঠিক অ্যান্সার হবে গ, মেসোস্ফিয়ার। এবং সর্বশেষ তোমাদের 25 নম্বর প্রশ্নটি হলো, জলবায়ু পরিবর্তনের ফলে নিচের কোনটি ঘটছে? মেরু অঞ্চলের বরফ গলছে, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা হচ্ছে, বনে আগুন ধরে যাচ্ছে। এখানকার প্রত্যেকটি অপশনই সঠিক, অর্থাৎ 25-এর উত্তর হবে ঘ, 1, 2 ও 3। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে নোট করে রাখবে। আশা করি তোমাদের পরীক্ষার জন্য সামষ্টিক মূল্যায়নের যে বহু নির্বাচনীমূলক প্রশ্ন দিবে, আমি প্রত্যেকটা অধ্যায়ের, প্রতিটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের সকল অধ্যায়ে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন পাওয়া যায় তোমাদের জন্য খুঁজে খুঁজে রেডি করে তোমাদের জন্য নিয়ে আসবো, এবং এটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে। এজন্য যদি মনে করো তোমাদের কোনো উপকার হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।